আমার বোন রে, তুই কাঁদিস না প্লিজ, তুই কাঁদিস না। শোন, এন্টিনার যখন ডান পাশ থেকে বাম পাশ, বাম পাশ থেকে ডান পাশে ঘুরাবো, তারপর বিটিভিতে বাতাবি লেবুর বাম্পার ফলন চাষ তোর আমি সরাসরি দেখাবো। এটাই তো আমি তোরে বলতেছি, ভাবিস না কষ্ট করে আমাকে চাচাতো বোন, আমাকে একটু কষ্ট করে চাচাতো বউ ভাব। আমি তোর চাচাতো বউ। এই চাচা তো বউ আবার কোন গ্রহের জিনিস, এটা কি? তুমি আমাকে বলছিলে গ্রামে আসলে বাতি জ্বলবে, বাতি তো দূরের কথা, এখন হারিকেনও জ্বলে না। হারিকেনের মধ্যে যদি একটু তেল ঢালি তাতে সমস্যা কোথায় শুনি? তুই আসলে একটা ফিউজ টিউবলাইট। গ্রামে তোর ইঞ্জিনিয়ারের সমস্যা হচ্ছে বলে তোর বাতাবি লেবুর বাম্পার ফলনও হবে না, আর ঢাকায় তোর রাউটারের সমস্যা, সেখানে তোর ডাটাও কানেক্টেড হবে না। আমি কি ওয়াইফাই আর রাউটারের ব্যবসা শুরু করে কি কোনো ভুল করলাম? এটা তো একটা সেবামূলক প্রতিষ্ঠান, আমি মানব সেবায় নিয়োজিত। তাবিজটা বেঁধে নে, যদি বাতাবি লেবুর বাম্পার ফলনে কোনো রকম অসুবিধা হয় তাহলে আমি তোর কটাস করে দিব। কটাস? হ্যাঁ ওইটাই। আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক, এবার আমি বাচ্চার মা হতে যাচ্ছি। তাই কিভাবে ঘটলো এই ঘটনা? কি করছ তুই? এগুলো তো থাক, আজকে মাপটাপ চাইতে হবে না, যা তো ভাই। আমি তো মাপ চাইতেছি না, আমি তোমার পা ধরে সালাম করতেছি। আজকে আবার সালাম কেন? এই যে আমরা গ্রামে আসলাম, রোমান্টিক নিরিবিলি পরিবেশে, এখানে আমাদের ডিস্টার্ব করার কেউ নাই। আর আমি যেন এখান থেকে একটা সুখবর নিয়ে ঢাকায়। দূরে যা, দূরে যা। দাঁড়া, তুই দূরে যা। দাঁড়াবি মানে তুই ভাগারে যা। আমার দূরে যাবো মানে? তুমি আমাকে গ্রামে কেন নিয়ে আসছো? যেন আমরা এই গ্রামের নিরিবিলি পরিবেশে একটু রোমান্টিক হতে পারি। আর আমি চাই এই গ্রামে থেকে যেন আমি তোমার বাচ্চার ছি 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 ছি, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। তুই না আমার চাচাতো বোন, আমি না তোর চাচাতো ভাই ছিলাম। তুই এসব কি উল্টা পাল্টা বলছ? বাচ্চা, বাচ্চার মা। আল্লাহ আল্লাহ, এসব কথা মুখে আনতে পারতেছি। আল্লাহ মাফ কর তুমি। এই এই চাচা তো বোন হয়েছে তো কি হয়েছে? এখন আমি তোর বিয়ে করা বউ, তুই আমার হাজবেন্ড, আর তোর কাছে আমার কিসের লজ্জা বল? রে ভাই, রে ভাই, ওরে আমার বোন, তুই তো দেখি নির্লজ্জতার ঊর্ধ্বসীমা অতিক্রম করে ফেলছিস। ঢাকাতে থাকতে খুব সুন্দর শাড়ি পরে ঘুরতে, আর তুমি গ্রামে এসে ওয়েস্টার্ন ড্রেস লাগিয়েছো। কাহিনী কি? তোমার গ্রামে এসে এত ওভার স্মার্ট হইতে হবে কেন? ঢাকাতে তো ব্রডব্যান্ড আছে, তবু ওয়াইফাই কানেকশন হয় না, তাই গ্রামে এসে একটু স্মার্ট চলার চেষ্টা করছি, যেন সবাই বুঝতে পারে ইহা একটি স্মার্টফোন, ইহাতে ওয়াইফাই কানেকশন দিতে হয়। না হলে ফাও ফাও ঘরে স্মার্টফোন ফেলে রাখার চেয়ে বাটন ফোন চালানো অনেক ভালো। এই বাটন ফোনটা কি? নোকিয়া 1110, দেখতে তোর মতো, কাজেও তোর মতো, ব্লুটুথ নাই, ওয়াইফাই নেই, কিচ্ছু নাই। তাতে কি হয়েছে? 7 দিন চার্জ, ব্যাটারি ব্যাকআপ তো থাকে। চার্জ দিয়ে কি ফায়দা যদি ডাটাই না শেয়ার হয়? বোন রে, তোর আমি আনলিমিটেড ডাটা প্যাক দিব, কিন্তু তার আগে একটু তো সময় দে, একটু অ্যাডজাস্ট করার টাইম দে। তুই এটা কেন বুঝতেছিস না? আমরা 2 দিন আগেও চাচাতো ভাই বোন ছিলাম। তোর চাচাতো ভাইয়ের গুল্লি মারি আমি। আই এখন আমি তোর বউ, একটু বউয়ের নজরে তাকা আমার দিকে, দেখ আমার দিকে, একটু খারাপ নজর দে। আচ্ছা, ছি ছি ছি, আমার নজর খারাপ হয়ে গেছে। সরি, তোর নজর খারাপ হয়ে গেছে। তুই তো অনেক খারাপ একটা মেয়ে। তুই এত খারাপ যে তোর আমার চাচাতো বোন হিসাবে ভাবতে এখন লজ্জা লাগতেছে। এটাই তো আমি তোরে বলতেছি, ভাবিস না কষ্ট করে আমাকে চাচাতো বোন, আমাকে একটু কষ্ট করে চাচাতো বউ ভাব। আমি তোর চাচাতো বউ। এই চাচাতো বউ আবার কোন গ্রহের জিনিস, এটা কি? ওটা আপনি বুঝবেন না। আপনি শুধু এতটুকু বুঝেন যে আমি আপনার ওয়াইফ আর আপনি আমার হাজবেন্ড,
আর আপনার উপর আমার অনেক অধিকার আছে। এই আমি তোর হাজবেন্ড তো কি হইছে? তুই কি আমার কিনা নিছিস নাকি? শোন, এমন হইতো চাচা চাচির কাছ থেকে আমি তোরে বিয়ে করার জন্য 20 লাখ টাকা যৌতুক নিছি, তখন তুই বলতে পারতিস তুই আমার কিনা নিছিস। তা হয় নাই, বরং আমি চাচা চাচিরা 10 লাখ টাকা দেন মুহূর্তে ওনাদের মুখে টাকাটা ফিকা নামাইরা সুন্দর করে টেবিলে রেখে আমি তোরে নিয়ে আসছি। ও তাহলে তো আমি আপনাকে কিনে নেই নাই, আপনি আমাকে কিনে নিচ্ছেন। যদিও দেনমোহরের টাকা মানে কিনে নেয় না, তবে হ্যাঁ তুই বলতে পারিস যে আমি তোকে কিনে নিছি কারণ টাকাটা আমি দিছি। যদিও বস্তির পচা মাল কেনার কোনো ইচ্ছাই আমার ছিল না। অনিচ্ছাকৃত হলেও তো কিনছো বলো। এবার এটাকে ফাও ফাও ঘরে না ফেলে রেখে এটাকে কাজে লাগাও। কিভাবে কাজে লাগাবো ম্যাডাম? তুমি যে তোমাকে কিনে নিচ্ছো তাহলে তুমিই বাচ্চাটা নাও। হ্যাঁ নিব। এই তুই কি বললি? কি বললি তুই আমাকে? আমি বাচ্চা নিব মানে আমি কার সাথে বাচ্চা নিব? এই কার সাথে আবার? আমি তোমার বউ, আমার সাথে। ওর তেরি, আমার কি এত খারাপ দিন আইছে আমি তোর সাথে যে এসব বাচ্চা কাচ্চা কি বলো আস্তে তো ফাও ফাও আমাকে ঘরে ফেলে রেখে লাভ কি? আমি তোমার লিগ্যাল ওয়াইফ, তো আমি তোমার বাচ্চার মা হবো না তো কে হবে শুনি? আমার যার সাথে খুশি আমি তার সাথে নিব, তোর কি? ছি 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 ছি, ছি দুশ্চরিত্র পুরুষ, লম্পট স্বামী। তোমাকে আমি এতদিন বিশ্বাস করতাম যে এখন কি অন্য মেয়ের সাথে বাচ্চা নিতে চাই? ছি। কাঁদিস না বোন, প্লিজ কাঁদিস না। আমার যা করার আমি তোর সাথেই করব, কিন্তু একটু সময় দে। আমি দেখতে চাই একটা বাচ্চা মানুষ করার মতো ক্যাপাবিলিটি তোর মধ্যে আছে কিনা। ইস কি দুষ্ট রে বাবা। তুমি আমার ভিতরে ক্যাপাবিলিটি দেখতে চাও? আমি তো চাই তুমি আমার ভিতরে ক্যাপাবিলিটিটা দেখো। ওরে আল্লাহ রে, ওরে আমার খোদা রে, এই ক্যাপাবিলিটি মানে ওই ক্যাপাবিলিটি না। আমি ক্যাপাবিলিটি বলতে বুঝেছি এসব ওয়েস্টার্ন ড্রেস দিয়ে চলবে না, শাড়ি পরতে হবে, শাড়ি। যা দুষ্ট। ভাই আগে আমার সব কথা তো শুনেন। আমি আপনাকে শাড়ি পরতে বলছি এই কারণে যেন আপনার সন্তান আপনাকে মা হিসেবে ফিল করতে পারে, আর মাদেরকে শাড়িতেই ভালো মানায়। আর তার আগে সংসারে সব কাজ করে দেখান, ঝাড়ু দেওয়া, রান্না বান্না করা, মুরগির সেবা যত্ন করা, গরুর জন্য ঘাস কাটা, ঠিক যেমন গ্রামের আদর্শ মায়েরা করে। আপনি যদি এই কাজগুলো ঠিকঠাক মতো করতে পারেন, আমি অতি আবশ্যক আপনাকে একটা সুখবর দিব। সত্যি? একদম। ঠিক আছে, তুমি যা বলবো আমি সব করব, তারপর দেখি তুমি কি করো। ও এত শর্ত কেন দিচ্ছে? ওর নিশ্চিত কোনো সমস্যা আছে। গ্রামে যতক্ষণ এসেছি ওর জন্য একটা তাবিজের ব্যবস্থা তো করতেই হবে। এই কে তুই? আরে উনি হচ্ছে তাবিজ বাবা। কার বাবা? কে বাবা? তাবিজ বাবা মানে? আমি তাবিজ বাবা, আমি তোদের বন্ধুত্ব দূর করতে এসেছি। এই কার বন্ধুত্ব? কিসের বন্ধুত্ব? কেন তোরা তোর বইয়ের? আরে ওইটা বন্ধুত্ব না, ওইটা বন্ধাত্ব। এই কি বলো এগুলো? এসব বন্ধুত্ব না বন্ধুত্ব কি এসব আউল ফাউল কথাবার্তা? এই কি কার কি সমস্যা? কেন আপনার? এই আমার এই বন্ধুত্বর সমস্যা তোর কি বলছে? এ তাবিজ বাবা কথা বল, নাইলে কিন্তু তোর তাবিজ আমি ঘুরো থেকে টান দিয়ে ছিঁড়া ফেলবো। এটা দেখে অনেক রাগি, আর এই তো টিভি এন্টার থেকে অনেক লম্বা। আমি তাবিজ বাঁধতে পারবো না। কে এন্টেনার? তো আপনি নেন, তাবিজ নেন, এন্টারনেট শক্ত করে বেঁধে দেন, বন্ধুত্ব দূর হয়ে যাবে, 9 মাস 10 দিন পর বাচ্চা হয়ে যাবে। এন্টিনিয়ারের তাবিজ বেঁধে দিব না? এই এন্টিনিয়ারের বাস তোর পিছন দিকটা দিয়ে একবার ডান পাশে একবার বাম পাশে, একবার ডান পাশে একবার বাম পাশে ঘোরাবো। বিটিভিতে যতক্ষণ না পর্যন্ত বাতাবি লেবুর বাম্পার ফলন অনুষ্ঠান শেষ হবে ততক্ষণ পর্যন্ত এই এন্টিনিয়ারের বাস একবার ডান পাশে ঘোরাবো, বাম পাশে ঘোরাবো। আর এই তোমার সমস্যাটা কি? একবার দেওয়ান চিস্তি, একবার কার বাপ না? কি তোমার বাপ না কি বাপ? কার নিয়ে আসছে? এটা কি সমস্যা আমার একটু বলবো? ঠিকই করেছি ডাকছি, ওদের ডাকবো না তো কি করবো? তুমি আমাকে বলছিলে গ্রামে আসলে বাতি জ্বলবে, বাতি তো দূরের কথা, হারিকেনও জ্বলে না। হারিকেনের মধ্যে যদি একটু তেল ঢালি তাতে সমস্যা কোথায় শুনি? আমি মা হওয়ার অফারে গ্রামে আসছি, ওই অফারে মানার কোনো টেন্ডেন্সি তোমার মধ্যে দেখতেছি না। অফারের নিচে স্টার চিহ্ন দাও। স্টার চিহ্ন মানে ওইখানে একটা শর্ত আছে। কোনো শর্ত টর্ত মানি না। পিস্তলে গুলি লোড করো, অন্ধকারে ফেলুদার মতন ঝাঁপিয়ে পড়ে মিশন কমপ্লিট করো। তোমার এইসব শর্ত তো আমার মাথায় ঢুকবে না।
তোরা দুজনে যদি অন্ধকারে সত্তরে ঝাপাঝাপি করিস তাহলে এই তাবিজ দিয়ে কি হবে? তোর এই তাবিজ তোর না বাবা বাবা, আমার 6-7টা বাচ্চা আছে, আমার তাবিজ লাগবে না। এই তোর 6-7টা বাচ্চা আছে, তুই এই জায়গায় কারকে ছিটতে এসেছিস? এতক্ষণে বোরে যায় টাইম দিলেও তারও 2-3টা পয়দা হয়ে যেত এই জায়গায়। তোর বউ তোরা রাখতেছে, তুই যা। তুই কি যাবি নাকি তোর এন্টিনার উপরে বসে আর তোর বাতাবি লেবুর বাম্পার ফলন চাষ দেখা দিবে? এই শোন, ও তোর ভয়ে পালিয়ে গেল, আমি কিন্তু তোকে ভয় পাই না। আমি জানি তোর ইঞ্জিনিয়ারের সিগন্যাল খারাপ, তুই আমাকে ফাও ফাও গ্রামে নিয়ে আসছিস। ওরে আমার বোন রে, তুই কাঁদিস না প্লিজ, তুই কাঁদিস না। শোন, এন্টিনার যখন ডান পাশ থেকে বাম পাশ থেকে ডান পাশে ঘুরাবো, তারপর বিটিভিতে বাতাবি লেবুর বাম্পার ফলন চাষ তোর আমি সরাসরি দেখাবো। কিন্তু বোন, সরি বউ, তুই তার আগে একটু লক্ষ্মী বউ দেখা, ঘর ঝাড়ু দে, রান্না বান্না কর, গরুরে ঘাস খাওয়া, নিজেও খা। থাক, ঘাস খেতে হবে। ঠিক আছে, আমি সব করব। এরপর যদি বিটিভির বাতাবি লেবুর বাম্পার ফলন সরাসরি সম্প্রচার না হয়, তাহলে ওই ইঞ্জিনিয়ার আমি টেনে ছিঁড়ে ফেলবো। তারপর সারাটা জীবন লাইফটা ঝিরঝির দেখবি। আরে তুমি আসো, ভিতরে আসো। আমি তো তোমাকেই খুঁজছিলাম। আমাকে খুঁজলে তো পাওয়া যাবে না আপু, এলাকার সবারই ওয়াইফাই সমস্যা চলছে আর সার্ভিসটা আমাকেই দিতে হচ্ছে। ও আচ্ছা, শোনো, তোমাকে না একটা গোপন কথা বলার ছিল, কিন্তু আমি তো এখন শপিংয়ে যাচ্ছি। আপু, আপনি কষ্ট করে শপিং মলে কেন যাচ্ছেন? আপনি ঘরে বসেই শপিং করুন না। শোনেন, তারা যে একটা 12-12 ক্যাম্পেইন চলছে, ওখানে সব ধামাকা অফার, মেগা ডিল, ফ্ল্যাশ সেল, প্রিপেমেন্ট ডিসকাউন্ট, হ্যাপি আওয়ার, শেক সহ অনেক ইন্টারেস্টিং অফার চলছে। আপনি একটা কাজ করেন, আপনি এখনই তারা যে অ্যাপটা ডাউনলোড করেন আর যত ইচ্ছা তত শপিং করেন। আচ্ছা ঠিক আছে, কিন্তু তোমার হাতে এগুলো কি? ও এগুলো, ওই যে বললাম, এলাকার সবারই তো ওয়াইফাই সমস্যা চলছে, সবাই শুধু আমার নেটের ওয়াইফাই ইউজ করতে চায়। এই যে আপনার পাশের বাসার যে ম্যাডাম, ওনার স্বামী তো বিদেশে থাকে, ওনারা তো ওয়াইফাই লাগবে, তাই না? বলো কি, এলাকার সব সার্ভিস কি তুমি একাই দিচ্ছ? কি আর করার আপু, সবগুলো আমাকেই দেখতে হচ্ছে। তিথি তো আমাকে ছ্যাঁকা দিয়ে তার চাচাতো ভাইকে বিয়ে করে নিল, সেখান থেকে এই ব্যবসার আইডিয়াটা আমি পেলাম। খোঁজ নিয়ে দেখলাম শুধু তামিম ভাইয়ের না, এলাকার অধিকাংশ রাউটারের সমস্যা, আর সব সমস্যা আমাকেই দেখতে হচ্ছে। ইস, তিথির জন্য আমার কষ্ট লাগে আপু। তিথি তো গ্রামের বাসাতে গেছে, তো ওইখানে ওয়াইফাইয়ের কোনো ব্যবস্থা নেই। গ্রামে কেন ব্যবস্থা থাকবে না আপু? আমি তো ভাবছি ব্যবসাটা গ্রামেও চালু করব। গ্রামের অধিকাংশ মানুষই তো প্রবাসী, তাদের বাসায়ও তো ওয়াইফাই কানেকশনটা প্রয়োজন, তাই না? গ্রামে অবশ্য সেলুলার নেটওয়ার্ক কানেকশন দেওয়া যেতে পারে। কি আর করার, সব জায়গায় শুধু কানেকশন প্রয়োজন। কতটুকু যে কুলাবে। ঠিকই তো বলেছো, চলো তাহলে গ্রামে যাই, তিথির সেলুলার নেটওয়ার্ক লাগবে। আর জানোই তো তামিম একটা টিউব লাইট, সো তোমাকেই লাইট চালাতে হবে। না আপু, আমি গ্রামে যাব না। কিন্তু কেন? আরে ঢাকার চেয়ে গ্রামে ওয়াইফাই বেশি দরকার, গ্রামে ব্যবসা ভালো হবে। আর বেচারা তিথির কথা একবার ভাবো, ও তো একটা বাচ্চাই চাই, তাই না বলো? ঠিক আছে, এত করে যেহেতু বলতেছেন, চলেন তাহলে গ্রামে যাই। তিথির জন্য তো আমি সব কিছু করতে পারি। চলেন গ্রামে যেয়ে সেলুলার নেটওয়ার্ক কানেকশন দিই। একটু ভালো করে ঝাড়ু দাও। হ্যাঁ, চাচাতো ভাইরে বিয়ে করার কি মজা এবার বুঝো। বাপ মা তো জোর করে বিয়েটা দিয়ে দিল, ঠিক না? তারপরে বাসর করলা, এখন বাচ্চার জন্য কুত্তা পাগল হয়ে গেছো। এত সোজা বাবা বাচ্চা নেওয়া? তুমি তো ভাই আমাকে চিনো না, আজকে রাতে যদি ইঞ্জিনিয়ার ঝিলমিল করছে তো। এই ভালো করে ঝাড়ু দে। আর এন্টিনারের চিন্তা তোমার করতে হবে না, আকাশ মেঘলা থাকলে এন্টিনার একটু ঝামেলা হইতেই পারে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। মূর্খ। ঝিলমিল তো করবেই ভাই, তোকে বললাম এই যে ইঞ্জিনিয়ারে তাবিজটা বেঁধে নে। তাবিজ আমি বাঁধবো না। বাঁধবি না? না। ওয়েট, ওয়েট, বন্ধু
তুই এই গ্রামের মাঝখানে আমার মান সম্মান এমনি কেন নষ্ট করতেছিস বলতো? গ্রামের মানুষজন যদি দেখা ফেলে আমার মান সম্মান কিছু থাকবে বল? বোন তুই আমার ইজ্জত নষ্ট করিস না প্লিজ বোন। তুই আমার হাজবেন্ড না, আমি তোর ওয়াইফ না? আমার সম্পূর্ণ অধিকার আছে তোর ইজ্জতের ওপর হাত দেয়া। আর আমি তো তোকে আগেই বলছি তাবিজটা বেঁধে নে, যদি বাতাবি লেবুর বাম্পার ফলনে কোনো রকম অসুবিধা হয় তাহলে আমি তোর কটাস করে দিব। কটাস? হ্যাঁ ওইটাই। ও মা গো ডাইনি। আপু তুমি আসছো, খুব ভালো করছো। এই তামিমের উপর না আমার একটুও বিশ্বাস নাই। এই জন্যই তো আসলাম। বাচ্চা নেওয়ার প্ল্যানিং কেমন চলছে তাই বলো। আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক। এবার আমি বাচ্চার মা হতে যাচ্ছি। তাই কিভাবে ঘটলো এই ঘটনা? এখনো ঘটেনি, তবে আজ রাতে ঘটবে। তিথি একটু আসো না। যা দুষ্টু, এভাবে কি অপু সামনে ডাকে? আপনি সামি আপু কোনো প্রবলেম না, তুমি আসো না তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে। ওই জায়গায় কি করে? হ্যাঁ তোর এক্স বয়ফ্রেন্ড এই জায়গায় কার নেটওয়ার্ক খুঁজতে সেই জায়গা আমরা বল। আমি কি করে জানবো এটা এখানে কি করে? আমি কি ডেকে নিয়ে আসছি নাকি? বাহ, তুই জানোস না? আমি ঠিকই জানি। চল সামিয়াপুর কাছে চল, তোর আমি এটা খুঁজে বাই করতে চাই। আগা যা যা যা। আমি এই সেলুলার কানেকশনের বিচার একটু পরে করতেছি, তার আগে আমার কথা হইতেছে তাবিজ বাবার সাথে যে আবার কেন আসছো সেই জায়গায়? তোর কি এখন আমি বিটিভির বাম্পার ফলন অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করে আবার দেখামু? না না না, আসলে এর আগে যে তাবিজটা দিয়ে গেছিলাম না, ওটা বাচ্চা না হওয়ার তাবিজ। এই তাবিজ বাবা, এই তুই এটা কি বললি? হ্যাঁ এটা কি বললি তুই? হ্যাঁ নেন এই তাবিজটা নেন, হ্যাঁ ওনার এন্টিনারে বেঁধে দেন, আশা করি জমজ বাচ্চা হবে। কোন এন্টিনারে বাইদা দিবে? তরে কিন্তু আমি এখন এন্টিনারের উপর বসে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে এমন ঘুরাবো তুই তোর চোখে ঝিরঝির ছাড়া কিন্তু আর কিচ্ছু দেখবি না, আমি তোর বলে দিলাম। এই এই তুই এই তাবিজ বাবাকে কি বলিস? হ্যাঁ নে তাবিজটা পরে নে। কি বলো আব্বা, আমি তাবিজটা কেন পরবো আমার একটু বলবা? এই তুই তাবিজ পড়বি না মানে? তুই আসলে একটা ফিউজ টিউবলাইট। গ্রামে তোর ইঞ্জিনিয়ারের সমস্যা হচ্ছে বলে তোর বাতাবি লেবুর বাম্পার ফলানো হবে না, আর ঢাকায় তোর রাউটারের সমস্যা, সেখানে তোর ডাটাও কানেক্টেড হবে না। আচ্ছা তোমরা ঝগড়া কেন করছো বলো তো? আমি তো বললাম ঢাকাতে আমার ওয়াইফাই সার্ভিসটা আছে, তোমরাই তো নিতে যাচ্ছ না। আর যেখানে ভালো ওয়াইফাই সার্ভিস আছে সেখানে না যেয়ে তোমরা যাচ্ছ একটা ডেট এক্সপায়ার্ড রাউটারের কাছে। তাহলে কি ডাটা কানেক্ট হবে? কখনো হবে না। তাই নাকি? হ্যাঁ। আর তোমরা এত টেনশন কেন করছো আমি তো বুঝি না। আমি তো এখানে আছি তাই না? শোনো, এই গ্রামেও আমি 4.7G স্পিডের নেট কানেকশন দিতে পারবো, যেটা খুব দ্রুত স্মার্টফোনে কানেকশন নেবে। আর তিথি তো আমার এক্স গার্লফ্রেন্ড, ওর জন্য তো আমি আনলিমিটেড ডাটা প্যাক ফ্রি দিব। স্পিড ভালো পাবে তো? অবশ্যই পাবে আপু, 4.7G স্পিড। আপনি মানে বুঝতেছেন? ভাইয়া তুই কি থামবি নাকি তোর এই 4.7G স্পিডে যে নেটওয়ার্ক আছে আমি টান দিয়ে ছেড়ে দিব? আর আপু তোমরা আমারে কি বলো এগুলা? এই আধুনিক যুগে এসে আমি কি গলার মধ্যে তাবিজ দা ঘুরে বেড়াবো আর এই এন্টেনা হাতে না উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে নাড়াচাড়া করবো? আচ্ছা আপু তুমি আমারে বলো, ধরো বিটিভিতে বাতাবি লেবুর বাম্পার ফলনের অনুষ্ঠান সরাসরি সম্প্রচার হচ্ছে, ঠিক ওই সময় যান্ত্রিক গোলযোগের কারণে হংটং ছট চলছে গাড়ি সিম্পল হয়ে গেল, তখন কি হবে আপু আমারে তুমি বলো? আর এই সেলুলার নেটকে বিশ্বাস করো না আপু, 4.7G তো দূরের কথা, ও 2G স্পিডও দিতে পারবে না, বিশ্বাস রাখো আমার উপর। এই 2G দিতে না পারুক, 1G তে দিতে পারবে, ওতেই হবে। বোন রে, ওই 1G স্পিডে না কিচ্ছু হয় না, ডাটা আপলোড হতে অনেক টাইম লাগে। জানি 10 মাস 10 দিন লাগে, তাই তো। তো তো শোনেন ভাই, আমার প্রস্তুতি খুব ভালো। 4.7G স্পিড যদি আমি নাও দিতে পারি, 4G আমি দিতে পারবো কনফার্ম।
আই ভাইয়া তোর একটা কাজ করি, ওই যে মোবাইলের নেটওয়ার্কের টাওয়ার আছে ওটার উপরে তোর এমনি বসাই দেই, তারপরে তুই ওই জায়গা থেকে 4G স্পিড নেটওয়ার্ক পুরো এলাকায় সার্ভিস দে। এই ভাই তোরা কি এই জায়গা থেকে যাবি নাকি তোর চেহারার মধ্যে ঝাড়ু ভিক্ষা মারবো এখন? এই তুই ওরে মারবি না, ওর সেলুলার নেটওয়ার্ক তিথির লাগবে। আচ্ছা আপু, আমি বুঝি না বারবার আমাকে ডেকে এনে কেন অপমান করা হয়। আমি কি ওয়াইফাই আর রাউটারের ব্যবসা শুরু করে কি কোনো ভুল করলাম? এটা তো একটা সেবামূলক প্রতিষ্ঠান, আমি মানব সেবায় নিয়োজিত। এই তুমি ওর কথা কিছু মনে করো না তো, ওর না মাথাটাও নষ্ট, ওর ওয়াইফাইও নষ্ট। ওর এন্টিনিয়ার ঝিলমিল করে, তবুও বিটিভির বাতাবি লেবুর বাম্পার ফলনের স্বপ্ন দেখায়। এই বোন এই শোন, বিটিভিতে শুধু বাতাবি লেবুর বাম্পার ফলনি দেখায় না, ইত্যাদিও দেখা, ওইটা দেখ না যায়। ইত্যাদি দেখলে কি বাচ্চা হয়? এই তোর বাচ্চা লাগবে, আয় তোর বাচ্চা দিতে চাই। দেখ দেখছো আপু, আপু পিউ পিউ অবিরাম চুপি চুপি আপু, ওর চেহারা পাল্টে গেল বহুরূপী আপু। এইরকম অশ্লীল বউ আমি আমার জীবনে দেখি নাই, এরকম অশ্লীল বউ কোথাও নাইও আপু। আপু দেখো একটা মেয়ে কি পরিমাণ নির্লজ্জ বেহায় হইলে কোন জায়গা থেকে তাবিজ বাবারা ধরে নিয়েছে, আবার পুরান একটা 1G না 2G নেটওয়ার্ক ধরে রয়েছে, আবার চোখের দিকে চোখ দিয়ে তাকে আছে, কত বড় বেয়াদব। আবার কে জানি ফোন দেয়, হ্যালো কে? হ্যালো, আমি মান্তকর, আমি কবিরাজ দেওয়ার চিস্তি বলছিলাম। ওরে চিস্তি রে, ওরে চিস্তি, তুই তো পারফেক্ট টাইমে ফোন দিছিস চিস্তি। তুই এটা কি করলি চিস্তি? আমার মাথা ঘুরাইতেছে রে। এই এই আমার এই মাথায় পানি দে, পানি পানি দে, পানি দে মারো মাই ও গো মা। ওরে আমার কেউ মাথায় পানি দে, পানি দে, আমার মাথায় পানি দে। দাঁড়া দাঁড়া দাঁড়া। আপু আপু আমি সারেন্ডার করছি আপু, তোমরা যেভাবে যা বলবা আপু তাই হবে আপু, প্রমিস আপু, আপু প্রমিস। সমস্যা নাই, আমি একটা তাবিজ দিয়ে দিই না। আপাতত পানি, তোর তাবিজের গোষ্ঠী গেলে পানি দে। ওকে ঠিক আছে, এইবার যা বলবো তাই শুনতে হবে। তিথির দাম্পত্য জীবন অসুখী করা যাবে না। এই তাবিজ বাবা, তুমি তোমার সমস্ত তাবিজ নিয়ে ঢাকায় আসো। আর এই সেলুলার নেটওয়ার্ক তোমার ফুল স্পিড নিয়ে তুমি রেডি থাকো, প্রয়োজনে MBBS ডক্টর ডাকো। এনি হাও আমার বাচ্চা চাই। এবার বগা ফান্দে পড়েছে, ঢাকাতে গিয়ে বাচ্চা নিতেই হবে। একবার ওদের বাচ্চা হয়ে গেলে তিথির দাম্পত্য জীবন সুখী হয়ে যাবে। ওরে আল্লাহ, পানি দে পানি। কেমন লেগেছে আজকের এপিসোড? পরবর্তী এপিসোড আরও আকর্ষণীয় হবে। পরবর্তী এপিসোডের নাম চাচাতো বোনের দাম্পত্য কলহ। নেক্সট এপিসোড দেখতে হলে এই ওয়েট ভাই, মানে নেক্সট ভিডিও দেখতে হলে আপনি কি মানে ওই লাইক কমেন্টের কথা বলবো। আচ্ছা ঠিক আছে, এইবার আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা সব এপিসোডের মতো এইবার লাইক কমেন্ট চাবো না। কেন চাবো না? কারণ আমরা দেখতে চাই আপনারা যদি সত্যিই আমাদের এই ভিডিও এই সিরিজটাকে ভালোবেসে থাকেন, সেই ভালোবাসাটা আপনাদের কতটুকু আমরা দেখতে চাই, আপনারা কি পরিমাণ লাইক কমেন্ট করতে পারেন। কি মনে হয় আগের এপিসোডগুলো কি ছাড়িয়ে যাবে? আমি এটা এক্সপেক্ট করতেছি। আমি মানে আমার যারা ভিউয়ার্স, আমার ভিউয়ার্সদের পক্ষ থেকে আমি এটা এক ধরনের চ্যালেঞ্জ নিতেছি যে হ্যাঁ এটা সম্ভব। আগের এপিসোডগুলোর যে লাইক কমেন্টে যে রেশিও আছে সেটা ব্রেক করবে? করবে না? তোমার ফ্যানরা সেটা করবে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওকে, চ্যালেঞ্জ থাকলো। এই তামিমের দেখা যাক আগের এপিসোডগুলোকে আপনারা বিট করতে পারেন কিনা। সো সবাই বললাম না, তামিমের মানিজ্যটা দেখা যাবে দেখা যাবে। এটা কিন্তু আর্থিক একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়ে নিল। তামিমের আপনারা বাণিজ্য প্লিজ আপনাদের হাতে। আমাকে প্লিজ আপনারা এই জায়গা থেকে সেভ করবেন প্লিজ।